হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা তৈরির সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন নকশি পিঠা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। নকশি পিঠা তৈরি করার জন্য এখানে একটি প্যানে নিয়েছি 1 কেজি আখের গুড়, তার সাথে অ্যাড করে দিয়েছি 1 কাপ পানি। এখন নেড়ে চেড়ে গুড়ের শিরাটা তৈরি করে নেব। বেশিক্ষণ জাল করব না, মাত্র 1 তারের মতো ঘন হলেই শিরাটা নামিয়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ জাল করার পর যে গুড়ের শিরাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। দেখুন 1 তার হয়ে গিয়েছে, চেক করে দেখিয়ে দিলাম। এখন চুলা বন্ধ করে দিয়েছি। এদিকে নিয়েছি 2 কেজি শুকনো আতপ চালের গুঁড়া। চুলে একটি প্যানে নিয়েছি 2 লিটার পানি, তার সাথে অ্যাড করেছি হাফ কাপ সয়াবিন তেল। ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য দেখাতে পারিনি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানিতে যখন পুরোপুরি বলক চলে এসেছে তখন সম্পূর্ণ চালের আটা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম লো আঁচে করে জাল করে নিচ্ছি 3 মিনিট। এই 3 মিনিটে আটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন 3 মিনিট পর ফিরে এলাম। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আরও 5 মিনিট। এই 5 মিনিটে ডোটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। এখন প্যান থেকে চালের আটাগুলো ছড়ানো থালাতে নিয়ে নেব। কিছুটা গরম যখন কমে আসবে তখন হাত দিয়ে মথে খুব ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, অথবা বেশি গরম আটাগুলো মথে নেওয়া যাবে না। কিছুটা গরম কমে আসলেই মথে ডো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মথে ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে মোটা করে রুটি বেলে নিয়েছি। এখন একটি বোতলের মুখা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন ডিজাইনটা আমি কীভাবে করে নিয়েছি। এখন আমি টুথপিকের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমার হাতের কাছে খেজুরের কাঠা ছিল না, সেজন্য আমি টুথপিক দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি খেজুরের কাঠা থাকে সেক্ষেত্রে খেজুরের কাঠা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে আরও সুন্দরভাবে তৈরি করতে পারবেন। দেখুন বন্ধুরা, পিঠাগুলো তৈরি করা একদম সহজ। দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো আমি কীভাবে তৈরি করে নিয়েছি। নকশি পিঠা তৈরি করার জন্য অবশ্যই চালের আটার সাথে তেল দিতে হবে। কোনোভাবেই তেলটা স্কিপ করতে যাবেন না, এতে করে পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না। আর তৈরি করা গেলেও দেখা যাবে পিঠাগুলো শক্ত হয়ে যাচ্ছে, তখন আর খেতে ভালো লাগবে না। সেই জন্য অবশ্যই তেলটা দিয়ে নেবেন। দেখুন এক এক করে সম্পূর্ণ পিঠাটা আমার ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন সাইড থেকে ডিজাইন করে নেব। সাইড থেকে ডিজাইন করার জন্য এখানে আমি কয়েলে যে স্ট্যান্ড আছে সেটা নিয়েছি। দেখুন স্ট্যান্ডটাকে মাঝ বরাবর 2 ভাঁজ করে নিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। কীভাবে করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন। একটি পিঠা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলে একটি প্যানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেল যখন পুরোপুরি গরম হয়ে এসেছে তখন কয়েকটি পিঠা দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। কোনোভাবেই হাই হিটে করে ভাজতে যাবেন না, এতে করে পিঠাগুলো মুচমুচে হবে না। কয়েকবার উল্টে পাল্টে নিয়ে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নেব। তেল ঝরিয়ে সরাসরি আগে থেকে যে গুঁড়ো শিরাটা করে রেখেছিলাম, গুঁড়ো শিরাটা একটু গরম দিয়ে নিয়েছি। গরম শিরাতেই দিয়ে দেব।
গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি, জাস্ট একটু গরম করে নিলাম আর কি। এখন একটু নেড়েচেড়ে সাথে সাথে তুলে নিতে হবে, বেশিক্ষণ আর শিরাতে দিয়ে রাখা যাবে না। মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মতো দিয়ে রাখলেই হবে। 30-40 সেকেন্ড রাখার পর তুলে নিচ্ছি। স্টেনারে করে এক্সট্রা গুড়ের শিরাটা ঝরিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এইভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একই প্রসেসে সবগুলো নকশি পিঠা তৈরি করে নিয়েছি। নকশি পিঠার ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। তো বন্ধুরা, আপনারা একবার হলেও আমার রেসিপিটি বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।